আপনার আরো দু একজন বলেছেন, প্রিন্স ভাই সহ, যে বিপদে পড়লে ঝামেলায় পড়লে আমাদেরকে ডাকেন। সচিবালয়ে যখন আনসার ঢুকে তখন আমাদের ফোন দেয়, বাবা দেখো তো ওইখানে কি হচ্ছে, আমাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ডাকেন। আদালতে যখন কু হতে যায় তখন আমাদেরকে ডাকেন যে তোমাদের ছেলে পেলে পাঠাও। আর যখন পৃষ্ঠপোষকতা করার প্রশ্নটা আসে তখন যাদেরকে করতেছেন তো করতেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আর যখন সিদ্ধান্ত নেওয়া লাগে বিদেশিদেরকে দেওয়ার জন্য, ওই ক্ষেত্রে আমাদের মতামত আপনারা নিচ্ছেন না। দল বড় দল, কাজী তাদের এই বিষয়ে কি মতামত, তাদের ছাড়া যাওয়া যাবে না। তাদের সাথে আলোচনা করে সমঝোতায় যে কেন আমরা একটা দলের মুখাপেক্ষি হব, কেন আমরা একজন ব্যক্তির মুখাপেক্ষি হব। এই জুলাই গণ অভ্যুত্থান কিংবা এই পরিবর্তন কি কোনো ব্যক্তি কোনো দলকে কেন্দ্র করে হয়েছে? মামুন ভাইয়ের যে আলোচনা দিয়েছে, এটা জার্মানি এবং নিউজিল্যান্ডে বোধহয় প্র্যাকটিসটা আছে কিছুটা। সো এটা বলে আমাদের আপত্তি নাই। আবার যদি আরো কোনো নতুন পদ্ধতি, যেটা সাখাওয়াত হোসেন রাজি ভাই বলেছেন যে ঐক্যমত কমিশনে সুন্দর সোবার আলোচনা হচ্ছে, সেইখানের আলাপ আলোচনা যদি আরো দু তিনটা পদ্ধতি নিয়েও একটা পরিবর্তনে আমরা সেখানেও আমরা যেতে চাই। সাইফুল হক ভাই যেটা বলেছেন এই কথাটা আমরাও বলেছিলাম, যে ধরেন আমাদের চিন্তা ভাবনা ভুল হতে পারে। আমরা যখন এই প্রতিকূল সময়ে রাজনীতিটা করেছি, আমরা বাম ডান কিংবা আমরা কোনো বিভাজন বিভেদ করি নাই। এমনকি এই আতাউল্লাহ ভাই আছে, জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে আমরা মামুন ভাই সহ হেফাজত নেতাদের মুক্তির দাবিতে একটা ব্যানার ক্রিয়েট করে আমরা প্রোগ্রাম করেছি। কারণ কোন ইসলামিক দলের ব্যানারও করবো না, আমার ব্যানারও করলে ঝামেলা আসছে। মান্না ভাই ছিলেন, আমরা একটা ব্যানার ক্রিয়েট করে আমরা প্রতিবাদ করেছি বিভিন্ন ফরম্যাটে। তো এমনকি কোনো দলের প্রোগ্রামে গিয়েছি, তারা বলেছে ভাই এইখানে হেফাজতের নেতাদের নিয়ে কিছু বললেন না, মামুনুল্লাহদের মুক্তির বিষয় নিয়ে কিছু বললেন না। তারপর আমরা আমাদের যেটা আমরা বুঝেছি, আমরা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড সব জায়গায় সেটা বলেছি। তো আজকে তো এই জন্য আমরা বলবো যে এত প্রতিকূলতা, অনেক অপ্রাপ্তি আমাদের আছে, ক্ষোভ আছে, তারপরও আগামী নির্বাচনের আগে মৌলিক কিছু সংস্কার দেখেন। এই সরকার আছে, আপনারা ভিজিবল 2-4টা আমরা পরিবর্তন দেখাতে পারবো যে তারা পরিবর্তন করেছে। সরকারি অফিস আদালত সব সোজা, কোনো ঘুষ নাই, দুর্নীতি নাই, অনিয়ম নাই, পরিবর্তন নেই। আমরা দেখতাম যে আমরা জেলা পর্যায়ের মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে, হসপিটালগুলোতে খুব সুন্দর একটা পরিবেশ। আমাদের এই বিশ্ব মানবতার দূত শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সরকার এটা করেছিল। সব জেলা পর্যায়ের হাসপাতাল নিট অ্যান্ড ক্লিন, উন্নত মানের চিকিৎসা। কোন জায়গায় আমরা এই পরিবর্তনটা দেখতে পাই? তাহলে আমরা কি পরিবর্তনটা আমরা আশা করেছিলাম? কাজে এই মৌলিক একটা পরিবর্তন আপনারা যেটা বলেছেন না, এইবার খালি একটু শুরু করি, সামনে আরো ওই ইয়া ভাই বলেছে, সামনেও আঞ্চলিক ভাষায় বলেছে, সামনেও মানে অনেক কিছু গেডি ধাক্কার কথা ভাই বলেছেন বরিশাল ভাষা, আঞ্চলিক ভাষায়। এত সহজ হবে না পরিবর্তন যদি এইবার করতে না পারে। 50 বছরে পারেন নাই, বাকি 50 বছরে পারবেন কিনা সন্দেহ আছে। তাই আমি অনুরোধ করব, মৌলিক জায়গায় আমরা যেন অন্তত পরিবর্তনের প্রশ্নে কিছুটা একমত হয়ে কাজ করি। দেশের গত 50 বছরের রাষ্ট্র ব্যবস্থা, নির্বাচন, রাজনীতি নিয়ে সবাই সমালোচনা করছেন, কিন্তু আপনারা কিন্তু এই 50 বছরের এই অব্যবস্থাপনা, এই দুর্বৃত্তায়িত রাজনীতির পার্ট ছিলেন। আমি বলতে পারবো যে আমি ছিলাম না, বিকজ আমার বয়স এই 33 বছর বয়স, আমি রাজনীতি করিনি। আমি যখন থেকে রাজনীতি করেছি ওই এক্সিস্টিং রাজনীতির বিপরীত রাজনীতি করেছি, সুতরাং আমি কিন্তু পার্ট ছিলাম না। কাজে আমি বলতে পারবো যে আপনাদের পুরানো ব্যবস্থা ফেল করেছে, যেই কারণে আমরা একটা নতুন ব্যবস্থা চাই। এখন আপনারা যারা সিনিয়র রাজনীতিবিদ কিংবা পুরানো পলিটিশিয়ান, তারা যদি আমাদের নতুন আলোচনাকেও এগিয়ে নিতে না চান, পুরানো সিস্টেমের মধ্যেই থাকতে চান, তাহলে সেটা দুঃখজনক, সেটা অনাকাঙ্ক্ষিত। আজকে আপনারা জুলাই নিয়ে আলোচনা করছেন, জুলাইয়ের শহীদদেরকে সবাই শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া করছেন, কিন্তু এই জুলাইটাও কিন্তু এত সহজ ছিল না। পরিষ্কারভাবে জুলাইয়ের শুরুর দিকে কয়টা দল এই জুলাইয়ের পক্ষে ছিল, কয়টা দল স্টেটমেন্ট দিয়েছে, কয়টা দল কবে থেকে আন্দোলনে সর্বাত্মকভাবে যুক্ত হয়েছে আপনারা দেখেন। এই হিসেবগুলো কিন্তু আপনাদেরকে মেলাতে হবে। তাহলে আমি বলছি যে শেষ পর্যন্ত এটা পরিস্থিতিতে আসলে সবাই বলবেন যে প্রকৃতির কারণে বা প্রাকৃতিক কারণে বাধ্য হয়েছে কিংবা অংশগ্রহণ করেছে। উইলিংলি অনেককে বলেও আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ করতে পারি নাই, যেই কারণে একটা পর্যায়ে আন্দোলন হয়েছে যুগপৎ আন্দোলন, একসাথে সম্ভব না, ব্যানারে মঞ্চে অনেক ধরনের ঝামেলা। তো যাই হোক, এই পরিবর্তনটা আমি মনে করি যে আল্লাহর একটা রহমত। আদারওয়াইজ এটা খুব বেশি সহজে সম্ভব ছিল, আমরা ধরেই নিয়েছিলাম। আপনারাও তো অনেকে বলতেন যে শেখ হাসিনা যতদিন আছে এই দেশে পরিবর্তন হবে না, শেখ হাসিনা যতদিন আছে শেখের বেটি ক্ষমতায় থাকবে, এটি কিন্তু অনেকে ধরেই নিয়েছে। অনেক
বাঘা বাঘা রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনীতি ছেড়ে দিয়েছেন, দেশের বাইরে পরিবার পরিজন নিয়ে চলে গিয়েছেন। এখন দেশে এসে তো তাদের টাকা পয়সা ধরেন আগে যা লুকাই রাখছে সেগুলো আপনার সামনে আনছে। অনেকে যারা স্বীকৃত দুর্নীতি এবং অপরাধের কারণে শাস্তি পেয়েছিলেন আদালতের মাধ্যমে, তারাও অনেক এখন বঞ্চিত ছিলেন, নিপীড়িত ছিলেন, ভুক্তভোগী ছিলেন। এই অজুহাতকে সামনে এনে খালাস নিয়ে নিয়েছেন। অথচ এই আন্দোলনে কিন্তু তাদের সেই ভূমিকাটা ছিল না। তো আমি এই কথাগুলো বলছি এই কারণে যে বাংলাদেশের আমরা দুর্বৃত্তায়িত রাজনীতির পরিবর্তনের কথা বলে আসছি, লুটপাটের রাজনীতির পরিবর্তনের কথা আমরা বলে আসছি। আবার যখন আমরা এখন আলোচনা করতে যাচ্ছি, আমি এটা খুব আশ্চর্য হচ্ছি অনেকের কথা শুনে, যখন আপনারা ধরে নেন শেখ হাসিনার মতো কাউকে যে প্রচন্ড রকমের শক্তিশালী, তার বিরুদ্ধে কথা বলা যাবে না, তাকে টলানো যাবে না, সে যেটা বলে ওইটাকে স্ট্যান্ডার্ড ধরে আমাদেরকে আগাতে হবে। এখানকার বক্তব্য উঠে এসেছে, দু একজন বক্তা বলেছে অমুক দল বড় দল, কাজী তাদের এই বিষয়ে কি মতামত, তাদের ছাড়া যাওয়া যাবে না, তাদের সাথে আলোচনা করে সমঝোতায় যে কেন আমরা একটা দলের মুখাপেক্ষি হব, কেন আমরা একজন ব্যক্তির মুখাপেক্ষি হব। এই জুলাই গণ অভ্যুত্থান কিংবা এই পরিবর্তন কি কোনো ব্যক্তি, কোনো দলকে কেন্দ্র করে হয়েছে? তো কেন আমরা পরিবর্তন, আজকে এই আন্দোলনের যে পরিষ্কার ঘোষণাপত্র ছিল, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন, শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন, যেই ব্যবস্থার মধ্যে দিয়ে পুলিশ জনগণের বিরুদ্ধে গিয়ে একটা গণ বিরোধী বাহিনীতে পরিণত হবে না, আদালত সরকারের কিংবা রাজনীতিবিদদের কিংবা কারো প্রভাবে প্রভাবিত হবে না, একটা স্বাধীন গণমাধ্যম থাকবে, নাগরিকদের মর্যাদা এবং নাগরিকদের অধিকার থাকবে, প্রত্যেক নাগরিক আইনের দৃষ্টিতে যে সমান এবং তাদের যে অধিকারের সমতা সেটি নিশ্চিত করা হবে। তাহলে কেন আজকে আমরা কোনো দলকে মুখাপেক্ষি করে, কোনো দলকে সেন্টার করে আমরা আলোচনায় যেতে চাচ্ছি? এইটি হচ্ছে আমাদের আরেকটা নতজানু মানসিকতা। আমরা আগে একটা দলকে সেন্টার করে আমরা আগাতে চাচ্ছি। তো আমি বলবো যে এখানে মামুন ভাইয়ের যে আলোচনা দিয়েছে, এটা জার্মানি এবং নিউজিল্যান্ডে বোধহয় প্র্যাকটিসটা আছে কিছুটা। সো এটা বলে আমাদের আপত্তি নাই। আবার যদি আরো কোনো নতুন পদ্ধতি, যেটা সাখাওয়াত হোসেন রাজি ভাই বলেছেন যে ঐক্যমত কমিশনে সুন্দর সোবার আলোচনা হচ্ছে, সেইখানের আলাপ আলোচনা যদি আরো 2-3টা পদ্ধতি নিয়েও একটা পরিবর্তনে আমরা সেখানেও আমরা যেতে চাই। সাইফুল হক ভাই যেটা বলেছেন এই কথাটা আমরাও বলেছিলাম যে ধরেন আমাদের চিন্তা ভাবনা ভুল হতে পারে। আমরা যখন এই প্রতিকূল সময়ে রাজনীতিটা করেছি, আমরা বাম ডান কিংবা আমরা কোনো বিভাজন বিভেদ করি না। এমনকি এই আতাউল্লাহ ভাই আছে, জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে আমরা মামুন ভাই সহ হেফাজত নেতাদের মুক্তির দাবিতে একটা ব্যানার ক্রিয়েট করে আমরা প্রোগ্রাম করেছি। কারণ কোন ইসলামিক দলের ব্যানারও করবো না, আমার ব্যানারও করলে ঝামেলা আছে। সেখানে মান্না ভাই ছিলেন, আমরা একটা ব্যানার ক্রিয়েট করে আমরা প্রতিবাদ করেছি বিভিন্ন ফরম্যাটে। তো এমনকি কোনো দলের প্রোগ্রামে গিয়েছি, তারা বলেছে ভাই এইখানে হেফাজতের নেতাদের নিয়ে কিছু বললেন না, মামুনুল্লাহদের মুক্তির বিষয় নিয়ে কিছু বললেন না। তারপর আমরা আমাদের যেটা আমরা বুঝেছি, আমরা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড সব জায়গায় সেটা বলেছি। তো আজকে আমরা আমাদের দলীয় একটা পজিশন আছে, গণ অধিকার যখন 2021 সালে আত্মপ্রকাশ করে যে আমরা ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আমরা আনুপাতিকারে নির্বাচন চাই। কিন্তু আমরা বর্তমান সময় আমরা বলছি যে আমরা একা চাইলে তো হবে না, সব দল যদি একমত হয় আমরা সেখানে যেতে চাই, প্রয়োজনে আমাদের দলীয় পজিশন আমরা পরিবর্তন করতে চাই। তো আমরা আলাপ আলোচনায় দেখলাম যে বাংলাদেশের এখন যে একটা পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোয়ার হাউজে 400 আসন, আপার হাউজে 100 মোট 500। সেই আপার হাউজের 100 প্রাথমিকভাবে পেয়ার পদ্ধতিতে হবে। আমরা বলছি সেটাও যদি হয় আলহামদুলিল্লাহ, আমরা পুরোটা চেয়েছি, পুরোটা হয় না, অর্ধেক হচ্ছে। এখন আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, আমি যদি মনে করি যে আমার পজিশনটা ঠিক এবং অন্যদেরকে যদি আন্ডার এস্টিমেট করে, অন্যদের প্রস্তাবনাকে ডিনাই করে, বিতর্ক তৈরি করে, বিভ্রান্তি তৈরি করা বক্তব্য দেই, তাহলে অন্যদের কিন্তু অসম্মান করা হয়। তাই আমি বলছি যে আমি সবারটা নিয়ে আমি আগাতে চাই, কিন্তু